রাহুল বোস একজন ভারতীয় বাঙালি অভিনেতা এবং ক্রীড়াবিদ। 27 জুলাই 1967 সালে পিতা রূপেন এবং মা কুমুদ বোসের ঘরে জন্মগ্রহণ করেন রাহুল বোস। 90-এর দশকে নাটকের মঞ্চে অভিনয় জীবন শুরু করেছিলেন বিখ্যাত এই বাঙালি অভিনেতা। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অভিনেতা রাহুল বোসের অভিনয় জীবনে ঘটে যাওয়া এক অবাক করা অজানা কাহিনী সম্পর্কে। কেরিয়ারের প্রথম ছবি শুটিংয়ের সময় অপদস্থ হয়েছিলেন বাঙালি অভিনেতা রাহুল বসু। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, কিন্তু তার বসার জন্য সেটে কোনো চেয়ার ছিল না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেতা। অতীতের স্মৃতি তাজা থাকার কারণে শুটিংয়ের সময় এখনও নিজের বসার জন্য চেয়ার নিয়ে যান বিখ্যাত এই অভিনেতা। মুম্বাইয়ে গিয়ে নাটকে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। তিনি যে নাটকে অভিনয় করেছিলেন সেগুলির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল ডিকুনহা। দেব বেনেগলের ছবি ইংলিশ অগাস্টের কাস্টিং ডিরেক্টর ছিলেন রাহুল ডিকুনহার মাসি। সেই সূত্রেই ইংরেজি ছবি ইংলিশ অগাস্টে অভিনয়ের সুযোগ পান রাহুল। ইংলিশ অগাস্ট ছবিটি রাহুলের কেরিয়ারের প্রথম ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। চিত্রনাট্য অনুযায়ী ছবিতে তার কোনো নায়িকা ছিল না। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল জানান, শুটিং করতে গিয়ে একটি ঘটনা লক্ষ্য করে চমকে ওঠেন তিনি। রাহুল লক্ষ্য করেন শুটিংয়ে উপস্থিত সবার বসার জন্য চেয়ার রয়েছে, কিন্তু রাহুলের জন্য বসার কোনো ব্যবস্থাই নেই। রাহুল বলেন, ছবির প্রযোজক তো বটেই, এমনকি তার বোন, তার কাকা এবং পরিবারের অন্য আত্মীয়দের বসার জন্য আসন ছিল, শুধুমাত্র ছবির নায়ককে বসতে দেওয়ার ব্যবস্থা ছিল না। তাই তো ছবির শুটিং চলাকালীন কখনো তিনি রাস্তার ধারে বসে পড়তেন, কখনো বা ক্লান্ত হয়ে সরু রেলিংয়ের উপরেও বসে পড়তেন। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা। কেরিয়ারের প্রথম ছবি শুটিং করতে গিয়ে তিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যে তার তিক্ত স্মৃতি এখনও ভুলতে পারেন না। সেই স্মৃতি ফিরে ফিরে আসে তার মনে। অভিনেতা জানান, এখনও কোনো জায়গায় শুটিংয়ে গেলে নিজের চেয়ার নিজেই নিয়ে যান তিনি। আর কখনো যেন একই অভিজ্ঞতার শিকার না হতে হয়, সেই কারণে নিজের জন্য চেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। তিনি বলেছেন, আজ থেকে 30 বছর আগে 10,000 টাকা খরচ করে চেয়ার কিনেছিলেন তিনি। তারপর থেকে সেই চেয়ারটি হাত ছাড়া করেন না রাহুল। যেখানে শুটিং করতে যান তার সঙ্গী হয় সেই চেয়ারটি। এখনও তার সঙ্গে কেউ দেখা করতে এলে তাকে সবার আগে চেয়ারে বসার প্রস্তাব দেন তিনি। অভিনেতা চান না তিনি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অন্য কারো সেই অভিজ্ঞতা হোক। ইংরেজি নাটকে অভিনয় করে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে ইংরেজি ধারাবাহিকে অভিনয় করা শুরু করেছিলেন রাহুল। এমনকি ইংরেজি ছবিতে অভিনয়ের পাশাপাশি হিন্দি ভাষার বাণিজ্যিক ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাকে। চামেলি, প্যার কে সাইড এফেক্টস, চ্যানকুলি কি ম্যানকুলি, দিল ধড়কনে দোর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত বুলবুল ছবিতে তার অভিনয়ও নজর কেড়েছিল। তবে শুধু হিন্দি ছবিতেই নয়, রাহুলের ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে অনুরণন, কালপুরুষ, অন্তহীন, শেষের কবিতার মতো একাধিক বাংলা ছবি। চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বার্লিন নামের একটি হিন্দি ভাষার ছবি। স্পাই থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেতাকে। রাহুলের পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানার ভাই অপার শক্তি খুরানা। রাহুল বোস 2007 সালে পরিবর্তনের জন্য শিল্পী কর্মবীর পুরস্কার, 2008 সালে IBN বিশিষ্ট নাগরিক সাংবাদিক পুরস্কার, 2009 সালে সামাজিক ন্যায় বিচার ও কল্যাণের জন্য যুব আইকন পুরস্কার, 2010 সালে জনসাধারণের দ্বারা অসাধারণ কাজের জন্য গ্রিন গ্লোব ফাউন্ডেশন পুরস্কার, 2012 সালে জাতীয় সংহতির জন্য হাকিম খান সুর পুরস্কার, মহারানা মেওয়ার চ্যারিটেবল ফাউন্ডেশন, 2012 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেবার জন্য লেফটেন্যান্ট গভর্নরের প্রশংসা পুরস্কার, 2020 সালে বুলবুলের জন্য একটি ওয়েব অরিজিনাল ফিল্মে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার লাভ করেন। রাহুল বাবু 2004 সালের বক্সিং ডে সুনামির পরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করেছিলেন। এই কাজের ফলস্বরূপ রাহুল বাবু তার NGO দ্য ফাউন্ডেশনের মাধ্যমে আন্দামান ও নিকোবর স্কলারশিপ ইনিশিয়েটিভ চালু করেন। বৃত্তি কর্মসূচি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করে। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে
বিখ্যাত অভিনেতা, ক্রীড়াবিদ এবং সমাজকর্মী রাহুল বসুকে জানাই কুর্নিশ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।